ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মাদুরোকে অপহরণ করে বিচারের মুখোমুখি করার আলোচনা সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া এবং চীন তিনটি শক্তিধর দেশই পরোক্ষভাবে একই খেলায় নেমে পড়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়াটি এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের কাছ থেকে। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। মেদভেদেব সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদুরোর মতো অন্য বিশ্ব নেতাদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। এমনকি তিনি জার্মানের চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টসের নাম উল্লেখ করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন। মেদভেদেবের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যদি আন্তর্জাতিক রাজনীতিতে অপহরণ ও বিচারের সংস্কৃতি চালু হয় তাহলে সেটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। তার মতে কিছু ইউরোপীয় নেতার বিরুদ্ধে নিজ নিজ দেশেই বিচার করার মতো যথেষ্ট কারণ রয়েছে। এই মন্তব্য ঘিরে ইউরোপীয় রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জার্মান সরকার এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র জানান, রাশিয়ার এমন মন্তব্যকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন, তবে চ্যান্সেলরের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এখানেই থেমে থাকেননি মেদভেদেব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকেও তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন। রাশিয়ার দাবি, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় জেলেন্সকির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বক্তব্য নতুন করে রাশিয়া ইউক্রেন সংঘাতকে আরও জটিল করে তুলেছে।